মৃত্যুর পরের জীবন, জান্নাত ও জাহান্নাম, এগুলোর ওপর ঈমান রাখা ইসলামের মৌলিক শর্ত। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। যখন দিন কেবল একটি মাযহাব বা ধর্মীয় আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ হয়ে যায়, তখন আমরা জান্নাত জাহান্নামের সবকিছু কিয়ামতের পরের ঘটনার সাথে বেঁধে ফেলি। ফলে আমরা মনে করি এগুলোর সাথে এই দুনিয়ার কোনো সম্পর্ক নেই। কিন্তু কোরআনের দৃষ্টিতে বিষয়টি ভিন্ন। কোরআন ইঙ্গিত দেয় জান্নাতি সমাজের শুরু এই দুনিয়াতেই হতে পারে। একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ, সেটাই দুনিয়ার বুকে জান্নাতের প্রতিফলন। আর অন্যদিকে হিংসা, অন্যায়, ঘৃণা এবং মানুষের হৃদয়কে জ্বালিয়ে দেওয়া আগুন, এগুলোই জাহান্নামের আগুনের ঝলক, যা মানুষের অন্তরে জ্বলে। কোরআন বলে, পরকালের জান্নাত ও জাহান্নামের বাস্তবতা আমরা পুরোপুরি বুঝতে পারব না। সেই জন্য কোরআন সেগুলোকে মিসাল বা উদাহরণের মাধ্যমে বর্ণনা করেছে। কিন্তু এই দুনিয়ার ভিতরে যে জান্নাতি সমাজ গড়ে উঠতে পারে, তা মানুষ নিজের চোখেই দেখতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সেই সমাজের একটি নমুনা প্রতিষ্ঠা করে দেখিয়েছিলেন। তাই প্রশ্ন হল, আমরা কি শুধু ভবিষ্যতের জান্নাতের অপেক্ষা করব, নাকি এই পৃথিবীতেই জান্নাতের মতো একটি সমাজ গড়ে তোলার চেষ্টা করব? ভাবুন।